নমস্কার বন্ধুরা, আমি সাগর। তো হরার মধ্যে সবাইকে আজ হচ্ছে শ্রাবণের তৃতীয় সপ্তাহ চলছে, আর 31শে জুলাই আজ আমরা রওনা দিচ্ছি বাবা তারকনাথের দুয়ারে তারকেশ্বরের উদ্দেশ্যে। এই হচ্ছে আমাদের টিম। হর মহাদেব। তো এখন আছি এটা দফরপুর মনসাতলায়, তোমরা দেখেই বুঝতে পারছো। আর এই হচ্ছে আমাদের পুরো টিম। মোটামুটি আমরা এখানে মাকে পুজো দিয়ে আমরা রওনা দেবো একদম শেওড়াফুলি ঘাটের জন্য। আজকে আমরা যাবো হচ্ছে শেওড়াফুলি, তারপর ওখান থেকে জল তুলে যেরকম যা থাকে আমরা রওনা দেবো তারকেশ্বরের উদ্দেশ্যে। তো তোমরা যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেছো, মানে বিগত বছরের যে কলসযাত্রার ভিডিওগুলো আমাদের দেখেছো, তোমরা দেখেছো যে আমরা ট্রলি নিয়ে তারকেশ্বর যাত্রা রওনা দিতাম। তো এবছর আমাদের সেই টিম যাচ্ছে না, আমি একটা অন্য টিমের সাথে বন্ধুবান্ধবদেরই বলা যেতে পারে একদম কিন্তু প্রথম বছর মাগ নিয়ে বাবার কাছে তারকেশ্বর যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর এখন আছি হচ্ছে গাড়িতে, ড্রাইভ করছে বন্ধু। হ্যাঁ, আর মোটামুটি এখন রওনা দিয়েছি হচ্ছে শেওড়াফুলি নিমাই তীর্থ ঘাটের উদ্দেশ্যে। তো যেতে মোটামুটি আধা ঘন্টা 40 মিনিটের কাছাকাছি সময় লাগে। তো চলো ওখানে যাওয়া যাক, গিয়ে বাকি ভিডিওটা এবং সেখান থেকে আমাদের জল তোলা হবে কলসযাত্রার জল, সেই সমস্ত ভিডিও তোমাদেরকে দেখাবো। আর পুরো যাত্রাটাও তোমার সাথে শেয়ার করবো। তো পুরো ভিডিওটা পর্যন্ত দেখতে থাকো। অবশ্যই এই বছর আমার প্রথম বছর বাঁকের যাত্রা কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবো। আমরাও মোটামুটি এখন বসে আছি হচ্ছে নিমাই তীর্থ ঘাটে। আর এখানে প্রচুর ভিড় দেখতেই পাচ্ছ তোমরা, প্রচুর ভক্ত যারা আমাদের আগে এসছে, ইভেন আমাদের পরেও যারা এসছে তারা জল তুলে রওনা দিচ্ছে বাবা তারকনাথের দুয়ারের জন্য। আমরাও মোটামুটি সবাই প্রস্তুতি নিচ্ছি জল তুলবো, তো সেটাও তোমাদেরকে দেখাবো। কিছু বলবি? কি বলবো, ভালোই হচ্ছে, আমাদের খালি বাঁকটাই বেরোচ্ছে না। আমরাও আমাদের জল কলসিতে ভরলাম। আর এই হচ্ছে আমাদের সবার জল তোলা কমপ্লিট। এই হচ্ছে কলসি মাথায় করে নিয়ে যাচ্ছে। আমরাও একদম কিন্তু এবার রওনা দেবো তারকেশ্বরের পথে। ঘড়িতে সময় 4টে, আর আমরা জল তুলে রওনা দিচ্ছি বাবা তারকনাথের দোয়া তারকেশ্বরের উদ্দেশ্যে। এই হচ্ছে আমাদের ফুল মাঠ সেট আপ। জাস্ট নিমাই তীর্থঘাট থেকে আমরা রওনা দিয়েছি, মানে বেরিয়েছি। আর এই হচ্ছে ক্রসিংটা, যেটা তোমরা জানো। তো এই রওনা দিলাম, বিকাল 4:30টার মতো বাজে। তো চলো রাস্তা যেতে যেতে তোমাদের যাত্রা কিন্তু তোমাদেরকে তুলে ধরবো।
আমরা রওনা দিলাম নিমাই তীর্থ ঘাট থেকে তারকেশ্বরের উদ্দেশ্যে। সেখান থেকে আসলে আমাদের গদা দুটো আছে লাগানো, সেই দুটো একটু প্রবলেম হচ্ছে, তো তার জন্য আমরা পিছনে একটু জোগাড়জারি করছিলাম। তো মোটামুটি নিমাই তীর্থ ঘাট থেকে মোটামুটি 36 কিলোমিটার রাস্তা আছে, যা আমরা পায়ে হেঁটে কভার করব। তো কতক্ষণ সময় আমরা পৌঁছাতে পারি সেটাই দেখা যাক। আর যেহেতু আমার এটা প্রথম কলস নিয়ে যাত্রা, মানে বাঁকে যাত্রা, তো এর আগে তোমরা দেখেছো 3 বছর ডলি যাত্রা, তো এই বছর দেখাবো তোমাদের কলস। বল, তোর সাথে আমি যাচ্ছি প্রথম বছর, অনিদের সাথে যাচ্ছি, এবছর প্রথম যাচ্ছে, ঠিক আছে, এখানে ডলি নিয়ে যায়, তো দেখা যাক নিয়ে যায়। এবার 36 কিলোমিটার এবার যাত্রা তোমাদেরকে দেখাবো, আর কতক্ষণ আমরা পৌঁছাচ্ছি বাবার কাছে সেটাও তোমাকে তাহলে পৌঁছে আবার একটা ভিডিও। মোটামুটি আমরা এই হচ্ছে সিঙ্গুর মোড় থেকে আমরা ডান দিকের রাস্তাটা নিয়েছি, আর মোটামুটি 1.5 ঘন্টা হাঁটার পর আমরা সিঙ্গুর পৌঁছেছি নিমাই তীর্থ ঘাট থেকে। একটা বুটে হাতে রেখে বুটে লাগছে মোটামুটি কিছুটা আসার পর এখানে একটা দাদা আমাদেরকে লস্যি দিয়েছি, লস্যি আমরা নিয়েছি, ঠান্ডা ঠান্ডা লস্যি। ভক্ত ব্লগে আমার নাম। হ্যালো ভক্তরা, তোমাদের একটা ভিডিও দেব, তোমাদের খুব ভালো লাগবে। অনেক দূর থেকে এসেছি ভক্ত এখানে সেবা দেয়নি, সেবাতে ফুল মন খুশি আমার। এখনো বাকি আছে নাকি? একদম আমরা এখন আছি হচ্ছে কামারকুণ্ডু ব্রিজের সামনে। এখান থেকে তারকেশ্বর হচ্ছে আর মাত্র 22 কিলোমিটার। আমরা মোটামুটি বলা যেতে পারে 36 কিলোমিটার হচ্ছে শেওড়াফুলি থেকে, আর মোটামুটি আমরা 14 কিলোমিটার কাছাকাছি হাঁটা আমাদের পথ কমপ্লিট। তো আমরা এবার একটু রেস্ট নেওয়ার জন্য দাঁড়াবো। মোটামুটি কামারকুণ্ডু ব্রিজের আগে আমরা এরকম রসগোল্লা নিয়ে নিয়েছি, ঠিক আছে, এটা আমাদের প্রথম সেবা। তো মোটামুটি শেওড়াফুলি থেকে হেঁটে এখন পৌঁছেছি হচ্ছে কামারকুণ্ডু ব্রিজ। এই যে সবাই হাঁটছে দেখতেই পাচ্ছ। তো এই প্রথম কলস যাত্রায় পায়ে হেঁটে শেওড়াফুলি থেকে জল তোলা। এর আগে ডলি নিয়ে আমরা যেতাম, তোমরা দেখেছো। মোটামুটি এবার আমরা একটু দাঁড়াবো, মানে হালকা রেস্ট নেওয়ার জন্য। তো চলো তোমাকে সেটা দেখাচ্ছি। তো এই হচ্ছে আমাদের বাঁকের যে মাথায় ত্রিশূলটা ছিল ওটা খুলে গেছে, মানে ভেঙে গেছে আর কি, মানে ঝালাই থেকে ছেড়ে গেছে। তো ত্রিশূলটা খুলে আলাদা রাখা আছে। আমরা যে হাঁটা শুরু করেছিলাম মোটামুটি 16 কিলোমিটার একটানা হেঁটেছি। হেঁটে এখন জাস্ট কাশী বিশ্বনাথের একটু আগে, এখান থেকে 4 কিলোমিটার হচ্ছে কাশী বিশ্বনাথ। আমরা দাঁড়িয়ে সবাই মিলে এখানে সবাই একটু রেস্ট নিচ্ছি। আর প্রচুর ভক্তরা এখনও আসছে, দেখতেই পাচ্ছ, যাচ্ছে অনেক বাচ্চা, অনেক বয়স্ক মানুষ, বিদ্যার্থী অনেকেই আছে। আর এই হচ্ছে আমাদের বাঁক, তোমাদেরকে দেখালাম। তো মোটামুটি কিছুটা রেস্ট নিয়ে আমরা আবার রওনা দেবো তারকেশ্বরের পথে। জয় বলে জয় বলে
তো প্রায় ঘন্টা দুয়েক এখানে কাটানোর পর আমরা আবার রওনা দিলাম বাবা তারকনাথের দুয়ার তারকেশ্বরের উদ্দেশ্যে। জয় ভোলেনাথ। মোটামুটি ওই দূরে দেখা যাচ্ছে তারকেশ্বরের গেট, লাইটটা দেখে তোমরা বুঝতে পারছো। আর আমাদের বাঁক পিছনে আসছে, বাঁক ছেড়ে আমরা তিনটে বন্ধু আপাতত রওনা দিয়েছি সামনের দিকে। তো পায়ের অবস্থা কী আর বলবো, বুঝতেই পারছো। আর আজ যেহেতু শনিবার তাই রাস্তা মোটামুটি পুরোই ফাঁকা বলতে পারো। আর আমরা জল ঢালবো আজকে ভোরবেলায়। এই হচ্ছে গেট, দূরে দেখাই যাচ্ছে। তো গেটে গিয়ে একটু হোল্ড করবো যতক্ষণ আমাদের বাঁকটা কি পেছন থেকে আসবে আর কি। মোটামুটি একদম আগামীকাল আগের দিন আজ হচ্ছে 1 তারিখ আগস্ট মাসের। আর আমরা 31শে জুলাই আমরা রওনা শুরু করেছিলাম বিকাল 4:30 নাগাদ নিমাইজিত ঘাট থেকে। আর এখন বাজে মোটামুটি ভোরবেলা যেতে পারে 4টে মতো বাজে। আমরা দুজন এবং আমাদের বাঁক এগিয়ে গেছে, আর পিছনে 1-2 জন আছে। এখন লোকনাথে জাস্ট ঢুকে দাঁড়িয়েছি, আগের মোড়টা হচ্ছে লোকনাথ, আর এখান থেকে আর একটুখানি বাকি বাবার দরবার। কথাবার্তা কিছু বলতে পারছি না ফার্স্টে, চলো বাকিটা গিয়ে দেখাচ্ছি তারকেশ্বরের ওখানে। ফাইনালি আমাদের পদযাত্রা কমপ্লিট হলো। আর এই সব এখন দেখতে পাচ্ছ ভক্তরা বাইরে বসে আছে, জল নিয়ে শুয়ে আছে, কারণ 6টার নাগাদ হয়তো খুলবে মন্দির। আমি ঠিক টাইমটা এক্সাক্ট জানি না। চলো এখন মোটামুটি আমাদের টিমের ছেলেরা যেখানে আছে সেখানে গিয়ে দেখা হচ্ছে। কমপ্লিট। ভক্তরা সব তারকেশ্বরে দেখা যেত ভক্ত কই গো ভক্তরা তারকেশ্বরে এসে সব বাবার কাছে শুয়ে পড়েছি। আমরা একটা ঘরের মধ্যে এখন শুয়ে আছি। পোস্ট করো, লাইক দেবে সবাই, ঠিক আছে? লাইক দাও, শেয়ার করো, কমেন্ট করো, যেটা নিলাম সেটা দেখে বলবে। আর মোটামুটি সবাই বুঝতেই পারছো, দেখে সবার অবস্থা খারাপ হয় মোটামুটি। জয় শ্রীরাম। বাবার মাথায় জল ঢেলে ঘরের দিকে। আজকে হচ্ছে 1 আগস্ট আর ঘড়িতে সময় হচ্ছে প্রায় 11টা। আমরা তারকেশ্বর যাত্রা কমপ্লিট করে বাড়ির পথে রওনা দিচ্ছি। আমার সেই বন্ধু এসছে নিতে। খুব কষ্ট বন্ধুরা। বিভৎস লেভেলের গরম, আর রোদটা একটু কমই আছে, যার জন্য কষ্টটা কমই হচ্ছে। তো মোটামুটি আমাদের সেটটা এসে গেছে, গাড়িতে সবাই উঠবো, তারপর রওনা দেবো বাড়ির পথে। Oh!